আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, বরাবরের মতো আবারও হাদিস। আজকের হাদিস থাকবে তিনটি সহিহুল বুখারী শরীফ থেকে। আশা করি আজকের তিনটি হাদিস থেকে অসাধারণ কিছু ইনফরমেশন পেতে যাচ্ছেন আপনারা। সো অবশ্যই অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব আমি। ইনশাআল্লাহ সবাই ভিডিওটি পুরোটা শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। আজকের তিনটি হাদিসের মধ্য থেকে একটি বিষয় আমি হাইলাইট করছি। সেটা প্রথমে বলছি যে হাদিসগুলো কোন সম্পর্কে হতে পারে। শুরু করছি। আজকের হাদিস থাকবে তিনটি হাদিসের মধ্যে বিষয়টি রয়েছে স্বামী স্ত্রী একসাথে গোসল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। সো এটা জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিও পর্যন্ত অবশ্যই থাকতে হবে। শুরু করছি আজকের হাদিস। হাদিস নং 246 থেকে 248, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়, সহিহুল বুখারী শরীফ। এখন আপনাদের শোনাবো হাদিস নং 246। হযরত আব্দুল্লাহ ইবন ইউসুফ রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতে গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন, তারপর সালাতের ওযুর মতো ওযু করতেন, তারপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন, তারপর তার উভয় হাতের 3 আজলা পানি মাথায় ঢালতেন, তারপর তার সারা দেহের উপর পানি পুছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অসাধারণ ইনফরমেশন পেয়ে গেছেন আশা করি। এখন আপনাদের শোনাবো হাদিস নং 247। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ওযুর নাই ওযু করলেন, অবশ্য পা দুটো ছাড়া, এবং তার লজ্জাস্থান ও যে স্থানে নাপাক লেগেছে তা ধুয়ে নিলেন, তারপর নিজের উপর পানি ঢেলে দেন, তারপর থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিল তার জানাবাতের গোসল। সুপ্রিয় মুসলমান দিনী ভাইয়েরা, এখন আপনাদের শোনাবো হাদিস নং 248। স্বামী স্ত্রী একসাথে গোসল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র কাদাহ থেকে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হয়। সুবহানাল্লাহ। তিনটি হাদিস থেকে তিনটি ইনফরমেশন, কয়েকটি বিষয় আপনারা জানতে পেরেছেন আশা করি। সো আজকের মতো এই পর্যন্তই। আমি অনুরোধ করব সকলকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আপনাদের মাঝে আমি হাদিস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, এই হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্ত। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।